হায় 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 হায়, বসতাম যদি হাতের গরুটা রাডু হইতো 20 লাখ টাকা, বসতাম জুতাটা যদি 20 লাখ টাকার হইতো, বসতাম গায়ের জামাটা যদি 1 লাখ 1.5 লাখ টাকার হইতো, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ায় তো ব্র্যান্ড পাইছি। মন মতো তো বছর মাসে 30 দিনের 3 দিনে তো এক গরুর গোশত জোটে না। রাগ হয়ে গেলেন? আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি, বিবেকের নাড়া দিতে চাইতেছি। দুনিয়ার কি পাইলাম যে হারায় গেলাম? আমি মা বোনদেরকে বলতেছি এইখানে কি পাইছে যে হারায় গেছে? বুঝতাম বাংলাদেশটা আমেরিকার মতো উন্নত, কানাডার মতো উন্নত, অস্ট্রেলিয়ার মতো উন্নত, ইউরোপের মতো উন্নত, জাপানের মতো উন্নত, তাইলে বুঝতাম যে উন্নতি তো পাইছি। কি পাইছি? দুনিয়ার কি পাইছি? একটু ভাবেন বিবেক দিয়ে, আমার কথা উল্টা দিকে নিয়েন না। কি পাইলাম দুনিয়ার? ভালো একটা খাটও তো পেলাম না, ভালো একটু খাবারও তো পেলাম না, হারায় গেলাম, জান্নাত বিলা গেলাম। অথচ এই সমাজকেই তো আল্লাহ জান্নাত হাতের মুঠার কাছে দিয়া দিয়েছিলেন। জান্নাত কোথায়? হাতের মুঠার কাছে। কসম খোদার, মা বোনদের জান্নাত আঁচলে দিয়ে দিয়েছিলেন, আঁচলে। আমরা দেখতাম মা বোনরা পুরান এলাকা, এটা পুরান এলাকা, আগে ঢাকার অন্তর্ভুক্ত ছিল, এখন গাজীপুরের অন্তর্ভুক্ত হয়েছে। আগে এটা ঢাকা জেলা ছিল। আগে কমরের ভিতরে মেয়েরা পিতল রূপার চাবির ছড়া থাকতো, চাবির ছড়া রূপার, ওটা আবার শাড়ির ভিতরে গুছা রাখতে পারতো। আগে দেখতাম ছোটবেলা, যেটা বুঝাইতেছিলাম। কি পাইছে মা বোনরা? কিছুই তো পায় নাই। তো মা বোনদের জান্নাত আঁচলে বাঁধা, শুধু কোমরে গুছা নিলেই ভাই। যেরকম চাবির ছড়া, রূপার চাবির ছড়া দেখছেন ছোটবেলা? বিচা পড়তো না, বিচা কোমরে, মনে হুজুরে দেখে নাই বিচা, এরকম চওড়া বিচা পড়তো, ওটার ভিতরে রূপার চাবির খুঁচা রাখতো, আর চলতো তো চাবি ঝনঝন 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 করতো। ছোটবেলা দেখছি। আল্লাহ জান্নাত আঁচলের ভিতরে বাঁধা দিয়েছেন, খালি কোমরে গুছা লওয়া, বেশি কিছু তো ছিল না। ইমান তো মাতৃকোলে দিয়ে দিছিলেন। মুসলমানের ঘরে জন্ম, আর কি চান? জন্ম নিতে দেরি, আজান আর একামত কানে আসতে দেরি হয় নাই। আজান একামত দেয় নাই, ইমান আপনার ভিতরে পুশ করে দিতে, পুশ। ইমান পুশিং হয়ে গেছে। কি পুশিং হয়েছে? ইমান আপনার ভিতরে ঢুকায়া দিছে, মাতৃকোলে ইমান দিয়া দিছে। আর 2-3টা কাম করার দরকার ছিল। ইমান তো মাতৃকোলে মিলা গেছে। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখবে, আতাআত বালাকুম, স্বামীকে ইজ্জত করবে। আজকাল মা বোনরা স্বামীকে ইজ্জত করে না, সম্মান করে না, মূল্যায়ন করে না। আমার সমাজের মেয়েরা স্বামীকে মূল্যায়ন করে না। ওইদিকে আমার যাওয়ার সুযোগ নাই, এতটুকুই বললাম। আর চতুর্থ, শরীয়ত মোতাবেক পর্দা করলো। আল্লাহ বলে, বান্দি তোর জন্য জান্নাতের 8 দরজা খোলা, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজার মধ্যে যেটা দিয়া মনে চায় ওটা দিয়া ঢোক। আর এই সমাজের তো জান্নাত বিলকুল হাতের মুঠায়, মুঠার কাছে। ইমান তো মাতৃকোলে দিয়া দিছেন, আর বলছে সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢুকো। ও মানুষ জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, যারা আজকে সবক নিবে ওদেরকে জিজ্ঞাসা করেন, ওদের 3 নম্বর হাদিস নুরানি, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। চাবি দিতে ডাকে, চাবি দিতে। না নারী পড়ে না পুরুষ পড়ে। বিদায় চলে যেতে হবে, ছিলাম না
আছি, অচিরেই থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। শুধু চেহারা নিয়ে গেলে চলবে না, জীবনটা গোড়া নিয়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না। বিদায় কথা যদি বুঝে আসা থাকে, চলেন আজকে জুমার রাত্রি। কিসের রাত্রি? ঈদের রাত্রি। আজকে ঈদের সাপ্তাহিক ঈদের রাত্রি। আজকেও চাঁদ রাত্র। আর এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে মাফ করার জন্য। চলেন মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি? মনের থেকে দুই হাতে বলেন, তাইলে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনদিন অতীতে ফিরে যাব না। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান একটা কাজ শুধু করেন, একটা কাজ। আজকের থেকে অঙ্গীকার, যুবক পায়ে হাত দিয়া বলি, যৌবনের তাড়নায় আর হারায় যেও না, তাইলে সব হারায় যাবে। জান্নাতে সব রাখা আছে, যা চাবে তা মিলবে। নাচ চাবে তো নাচ মিলবে, গান চাবে তো গান মিলবে, যা চাবে তা মিলবে। কোরআন বলে মা তাশতাহি আনফুসুকুম, মরতে দেরি, মিলতে দেরি হবে না। হায় হায়, দুনিয়ার বাহাদুরদেরকে দেখা আমাদের চক্ষু কপালে ওঠে, ঠিক না? দুনিয়ার বাহাদুর বোঝেন? মনে হয় বোঝেন না। দুনিয়ায় বহু ধরনের বাহাদুর আছে। একজন টাকার বাহাদুর, একে দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে, ঠিক না? আরেকজন সম্পত্তির বাহাদুর, আরেকজন আধিপত্যের বাহাদুর, আরেকজন ক্ষমতার বাহাদুর, ঠিক না? হ্যাঁ, কি কন? দেখেন না ক্ষমতার বাহাদুর খালি দেখায় পোস্টারে, দেখেন না আমারে ক্ষমতার বাহাদুর। তো কিয়ামতের মাঠেরও বাহাদুর হলো এই মজমা। যারা দিন আইনা দিন খায়, গরিব মধ্যবিত্ত, এরা কিয়ামতের মাঠের বাহাদুর। শুধু তিনটা জিনিস যদি পুরা করলো, ইমান তো মাতৃকোলে দিয়া দিল, 5 ওয়াক্ত নামাজ যদি পড়লো, আর রমজানের রোজা রাখলো, কিয়ামতের মাঠের কাহিনী আমি শুনাইতেছি। ফেরেশতা বলবে হিসাব দিতে আসো। এরা বলবে কিসের হিসাব? মালই তো ছিল না। 1 তারিখে পাইছি, 5 তারিখে শেষ। সকালে আনছি, বিকালে শেষ। বিকালে আনছি, সকালে শেষ। নুন আনছি, পান্তা শেষ। পান্তা আনছি, নুন শেষ। কি হিসাব আবার? আল্লাহ জিজ্ঞেস করবে এরা কারা, কি বলে? তো ফেরেশতা বলবে সব গরিব, দিন আইনা দিন খাইতো, মধ্যবিত্ত, মাল বলে দেন নাই, বড় খেপা, হিসাব নাকি দিবে না। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, আমি এদেরকে দুনিয়ায় মাল দেই নাই, যা দিছি খায়ালে চৌপাট, কিচ্ছু ছিল না। বাকি 3টা ঠিক আছে? ফেরেশতা বলবে বিলকুল ওকে। আল্লাহ বলবে কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো। তামাত্তাউ 500 ইয়াম। যারা দুনিয়ায় পাইছে ওদের কপাল যদি পুরা থাকে আমার কোনো আফসোসের বিষয় ছিল না, কিন্তু যারা দুনিয়াতে কিছুই পাইল না, পড়লো তো পড়লো, ওদের কপালই পড়লো। আজকে ডাকলে ওরাও আসে না। কে ডাকে? কে ডাকে? 5 বেলা কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন
আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিকাল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরও আসে না। হায় কালিয়াকুরের যুবক, ও তোমরা যুবকরা এইখানে বসে গুলশানের বুক দেখতে থাকো, ঠিক না? বুক চিনো? 80 আইটেম, 100 আইটেম, 120 আইটেম, 200 আইটেম, ঠিক না? আবার টাকাও লেখা আছে, 200 আইটেম খাইতে হইলে কত টাকার টিকিট কাইটা ঢুকতে হবে, ঠিক না? লেখা আছে না? আরে না, নাই আছে, নেটে পাওয়া যায় না। আল্লাহ বলে দুনিয়ায় শুধু দেখছিস, খাইতে পারিস না, তোর জন্য আমি বুক বানায় রাখছি 70,000 আইটেম। 500 বছর তুই খাবি, দুনিয়ায় খাইতে পারিস না, আমি ধনীদেরকে বসায় রাখবো আর ওদেরকে দেখাইতে থাকবো যে তোমরা দুনিয়ায় 60-70 বছর খাইছো, আমার এই গরিবরা খাইতে পারে না। আজকে ওরা জান্নাতেরটা 500 বছর খাবে, তারপরে সিগন্যাল দিবে, তারপরে তোমাদেরকে জান্নাতে ঢুকতে দিব, এর আগে ঢুকতে দিব না। ওই জান্নাত মিলবে, কিন্তু আফসোস ডাইকেও তো আনা যায় না। ডাকলেও পায়ে ধরলেও আসে না। কে ডাকে? 5 বেলা কে ডাকে? কে ডাকে? কি ছিল আমাদের জন্য? শুধু নামাজ রোজেই তো ছিল। ইমান তো মাতৃকুলেই দিয়ে দিছিলেন। হায় পড়ল তো পড়ল, বিদায় একটা কাজের অঙ্গীকার আজকে করি, যে যেখানে থাকি, ফ্যাক্টরিতে আসি, ফ্যাক্টরিতে যদি মসজিদে যায় পড়তে না দেয় তো ফ্যাক্টরিতেই পড়ব, যদি দাঁড়ায়া পড়তে না দেয় তো বৈশাই পড়ব। যেখানে থাকি নামাজের সময় হবে, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? আর নামাজ কোনোদিন ছাড়বো না। আপনারা বলেন নামাজ আর কোনোদিন ছাড়বো? নামাজ অঙ্গীকার তো, হ্যাঁ, নামাজ ছাড়বো না। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। আল্লাহ ডাকলো, কোন কোম্পানি পাওয়া যাবে? মালিক 5 বার ডাকলো, শোনা সত্ত্বেও সে কর্ণপাত করলো না। ওই কর্মচারীকে মালিক ধাক্কা দিবে না, এরকম কোন উদার মালিক পাওয়া যাবে? আছে? হ্যাঁ, ডেলি 5 বার কে ডাকে? যার হাতের মুঠায় হায়াত মৌত। এর চেয়ে বড় অপরাধ নাই। এই জন্য বলে ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। আজানের আওয়াজ শুনলো, মসজিদে আসলো না। আমি লেখি নাই ইমাম, আমি লেখি নাই, পিরানে পীর আব্দুল কাদের জিলানী লেখছেন। চিনেন বড় পীরকে? পিরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা, কালিয়াকুরে শুকর আছে আমি জানি, নাই? নাই? শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি চোখটা খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। বলছে ও তো আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট, যদিও আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু শুকর দুযোগে যাবে না, বেনামাজি দুযোগে যাবে। আপনি ডাকলেন তারপরও আসলো না। এই জন্য বলি আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা? ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। কিয়ামতের রাজা আসছে, কিয়ামতের মাঠের বাদশা, দুজাহানের রাজা। আমি বলি নাই, গুইসাপ বলছে। গুইসাপ, মৃত্যু গুইসাপকে এক গ্রাম্য মরা গুইসাপ আল্লাহ রসুলের সামনে এসে রাখছে, বলছে এটাই যদি সাক্ষী দেয় আপনি নবী, আমি মেনে নিব। আল্লাহর হাদিসে দাব, আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছে, আইয়ুহা দাব। গুইসাপ বলতে দেরি, মাথা উঁচা করতে দেরি করে নাই।
আর আরবিতে চিৎকার দিয়া বলতেছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহর রাসূল বলেছে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তারপরে আল্লাহর রাসূল বলছে বল মান আনা, আমি কে? তো বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু তালেব তার চাচা, আবু তালেবের বাতিজা, শুধু চাচা বাতিজা না, ৪৪ বৎসর আবু তালেব বুকে রেখা বাতিজাকে পালছেন। বাতিজাকে মুখে নিতে দেরি, নিজের সন্তানদেরকে বলতে দেরি করেন নাই। বাতিজার ছায়া হয়ে গেছেন, ছায়া। ৪৪ বৎসর, ৬ বৎসর ৬ মাস বয়সের থেকে নিয়া ৫০ বৎসর ৬ মাস ১০ দিন, যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স, ওদিন আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়ার সম্পর্কের পরিচয় চলবে না। বিদায় কালিয়াকুরের মানুষ, বড়ই ছুটির মানুষ, ভালো মতে বুঝেন। মা বোনদেরকেও বলতেছি ভালো মতে বুঝি, জীবনটা গড়া দিতে হবে, তাইলে সালাম পাবো, সালাম। নাইলে ৬০-৭০ বছর যতই বলেন না কেন শিল্প এলাকা, শিল্প এলাকা, আপনাদের এই এলাকাটি গুলশানের মতো উন্নত। এইখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ, ঠিক না? কামাইলে খাওয়ান আছে, নাইলে খাওয়ান নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট একটা কামরা ৩,০০০-৪,০০০ টাকা ভাড়া, ঠিক না? মশার কথা তো বাদেই দিলাম, ঠিক না? সমস্ত মশার কয়েলের কোম্পানিগুলো চলেই তো আপনাদের কারণে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ায় কি আর পাইছি? ও যুবক, দুনিয়ায় কি পাইলা বলো তুমি আমাকে? একটা অ্যান্ড্রয়েড সেট পায় ভুলে গেলাম। কি পাইছো দুনিয়ায়? কোন ব্র্যান্ডের একটা কাপড় দেখছো আজ পর্যন্ত? বেশিরভাগই তো এইখানে